মুন আমায় সেই সকালবেলা ফোন করে বলে, বৌদি আজকে ৩টে নাগাদ তোমাদের বাড়িতে আমরা সবাই মিলে আসছি। আমি বললাম ঠিক আছে চলে আসো। ওরা যেহেতু ৩টে নাগাদ আমাদের বাড়িতে আসবে তাই দুপুরবেলা আমি আর ঘুমোইনি। ওদের জন্য অপেক্ষা করে থাকতে থাকতে ওরা সন্ধ্যে ৬টার পর ৪জনে মিলে আমাদের বাড়িতে আসে। তাই মুনের দাদাকে আমি আগে থেকে বলে রেখেছিলাম অফিস থেকে আসার সময় কিছু খাবার দাবার নিয়ে এসো, ওরা যেহেতু আসবে। তাই ও অফিস থেকে আসার সময় খাবার দাবারও নিয়ে এসেছিলো। আর ওদের সাথে কিন্তু অনেক দিন পর দেখা। মুনের বাড়ি তো ইসলামপুরেই, মুনের সাথে তো প্রায় প্রায়ই আমার দেখা হয়, তবে বিপাশা তনু ওদের বাড়ি কিন্তু মালদাতে, সেই মালদা থেকে এসেছে। সে আমাদের প্রথম অ্যানিভার্সারির সময় এসেছে, আবারও ১ বছর পর কিন্তু আসলো। এতদিন পর যেহেতু ওদের সাথে দেখা, তাই অনেক গল্প করছিলাম। এদিকে গল্প করতে করতে মন হাঁপিয়ে গেছে, তাই এদিকে শুয়ে পড়েছে। তো সবার সাথে গল্প করতে করতে হঠাৎ করে ওদের মনে পড়ে যে বৌদির কাছে চুল কাটবে। ৩জনেই রেডি চুল কাটার জন্য। তবে মুনের জন্মবার থাকার কারণে মুনকে আর আমি চুলটা কেটে দিইনি। তাই মুনকে বলছিলাম তোমার সাথে তো প্রায় প্রায় দেখা হয়, আর তুমি প্রায় প্রায়ই তুমি আমার বাড়িতে আসো। তুমি যখন ইচ্ছা হবে যে চুল কাটবে, শুধু তোমার জন্মবার ছাড়া তুমি চলে এসো, তোমার চুলটা আমি কেটে দেবো। এইদিকে প্রথমে আমি বিপাশার চুলটা কেটে দিচ্ছিলাম। ও আমায় বলেছিল বৌদি তুমি অল্প করে চুলটা কাটবে। ও কিছুদিন আগেই হেয়ার কাটটা করেছে, তবে অনেক দিন আগে হেয়ার কাট করলে হেয়ার কাটটা কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যায় না। তো সেই হেয়ার কাটটাই আমি ঠিকঠাকভাবে কিন্তু কেটে দেওয়ারই চেষ্টা করেছি। হেয়ার কাটটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। সামনের হেয়ারটা কিন্তু আমি লেয়ার কাট করে দিয়েছিলাম অল্প করে চুল। তো বিপাশার চুলটা কিন্তু শর্ট হেয়ারের মধ্যে, তবে বিপাশের বোন তনু ওর চুলটা কিন্তু অনেকটাই লম্বা। ওর চুলটাও আমি কেটে দিয়েছিলাম। এই যে এটা ছিল তনুর চুল। তনুর চুলটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। আর ও কিন্তু অনেকটাই লম্বা। লম্বা হওয়ার কারণে ওর চুলটা কিন্তু খুব একটা বড় বোঝা যায় না। আমার চুলটা কিন্তু অনেকটাই লম্বা। আমার কেন জানি না মনে হয় লম্বা চুলে সমান করে হেয়ার কাট করলে দেখতে বেশি ভালো লাগে। আমার নিজের চুলটাও সমান করে কাটা। তাই ওকে আমি বলছিলাম তোমার চুলটা তো অনেকটাই লম্বা, তাহলে সমান করে চুলটা আমি কেটে দিই। ও নিজেও চাইছিল চুলটা যাতে আমি সমান করে কেটে দিই। শুধু আমায় বলেছিল চুলটা একদম সামান্য করে কেটে দাও। ও চুলটা অনেকটা কিন্তু ভি টাইপের শেপ করা রয়েছে, তারপরেও আমি কিন্তু সমান করে কেটে দিলাম। ও চাইছিল সামনে একটু লেয়ার কাট করে দিতে, তাই সামনে আমি অল্প একটু চুল নিয়ে লেয়ার কাট করে দিলাম। দেখতে পাচ্ছ ও আমার থেকে কতটাই লম্বা। আর দু বোনের হেয়ার কাট করে দিলাম। কার হেয়ার কাটটা তোমাদের কাছে বেশি ভালো লাগলো? আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও। আমার পেজে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, নতুন নতুন ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করে দিও।